হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ বেশ অনেক দিন পর আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আশা করছি সকলের ভালোই লাগবে। আজ বুধবার, জামাই ষষ্ঠী, আর আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর পুজোটা বেশ ধুমধাম করেই হয়ে থাকে। এখন সকালবেলা আর ময়ূরকে আমি স্কুলে ড্রপ করে চলে এসেছি আমার মায়ের বাড়িতে পুজোতে। এখানে জামাই ষষ্ঠীর অনেকগুলো নিয়ম পালন করা হয়। প্রত্যেকটা বাটাতে করে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে জামা কাপড় দিয়ে বাটা সাজানো হয়, আর সেই প্রস্তুতি পর্ব মা সকাল থেকে সেরে ফেলেছে। আর এই সে বিচ্ছু, যাকে আপনারা আমার ব্লগে অনেকবারই দেখেছেন, আমার বোনের মেয়ে। ওর এখন মনটা ভালো নেই, কেন কি ওর দাদা গেছে স্কুলে, আর আস্তে আস্তে দুপুর হয়ে যাবে। এখন যেহেতু একা, সে কারণে ওর আর ভালো লাগছে না একা একা, তাই বারবার করে বলছে যে দাদা কখন আসবে। মোটামুটি পুজোর পর্ব এখন শেষ হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আশীর্বাদের পালা। এখন প্রত্যেককে মা বাবা প্রত্যেককে আশীর্বাদ করছেন, মানে বাড়ির বড়রা আর কি ছোটোদেরকে আশীর্বাদ করে বিভিন্ন উপহার হাতে তুলে দেয়। এটাই হচ্ছে আমার বাড়ির প্রথা। আর যেহেতু ময়ূখের বাবা ছুটি নিতে পারেনি অফিসে, সেই কারণে ও এসে পৌঁছেছিল অনেক রাতে, তাই এই সময়ের মধ্যে বাড়ির অন্যান্য সদস্যদের মধ্যে আশীর্বাদ বিনিময় চলছিল। আর এই যে বাড়ির সবচেয়ে বড় দুজন সদস্য খেতে বসেছে দুপুরবেলায়। আর দুপুরবেলা যেহেতু ছোট জামাই ঘরে ছিল, তাই তাকেই বিভিন্ন পদ দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল। দুঃখের বিষয়, সব রিচুয়ালসগুলো আমার ভিডিও করা হয়ে ওঠেনি, তাই আপনাদের সঙ্গে এই ফটোগুলোই আমি শেয়ার করছি। আর এই যে ময়ূখের বাবা চলে এসেছে রাত্রিবেলা, আর এসে শুরু হয়ে গেছে আশীর্বাদ অনুষ্ঠান। আর রাতে আবারও দুই জামাইয়ের জন্য সুন্দর করে সব কিছু সাজিয়ে পরিবেশন করা হয়েছে। তাহলে চলুন, ভিডিওটাও আজকে এ পর্যন্তই রইল। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা লিখে জানাতে অবশ্যই ভুলবেন না। তো চলো, টাটা।